হাওরে বছরে ৬ মাস কাজ থাকে না, তবুও থেমে নেই জীবন। নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে হারিকেনের আলোয় গড়ে উঠেছে কোটি টাকার ব্যবসা, যা বদলে দিচ্ছে পুরো এলাকার অর্থনীতি। 200 হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অনেক স্বাবলম্বী হয়েছে। নেত্রকোনার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে কৃষি ও মৎস্য খাত যখন জলবায়ুর প্রভাবে বিপর্যস্ত, তখন বিকল্প আয়ের পথ খুঁজে নিয়েছেন স্থানীয়রা। শহরমুখী হওয়ার প্রবণতার মাঝেই এই গ্রাম হয়ে উঠেছে স্বাবলম্বিতার নতুন উদাহরণ। হাওরে 1.5-2 দশক ধরে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আগাম বন্যা, এই ফসলের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত অবস্থা, এই খরা, সবকিছু মিলাইয়া দেখা যায় যে প্রত্যেক বছরই কৃষকের ক্ষতিগ্রস্ত অবস্থায় চলছে। এই অবস্থায় আমাদের গ্রামের মানুষ শহরের দিকে যাচ্ছে, আর এই গ্রামের মানুষগুলি ওই গ্রাম থেকে উপার্জনের জন্য কোনো কিছু সংগ্রহ করতে পারতেছে না। একটা গ্রামে দেখা গেছে যে কুটুরিকোনা গ্রাম একটা আছে, এই গ্রামে মানুষ হাঁসের খামার করে সচ্ছল হয়েছে। 1990 সালে মাত্র 12,000 টাকা পুঁজি নিয়ে হাঁসের বাচ্চা ফোটানোর খামার শুরু করেন ইদ্রিস মিয়া। এখন তার ছেলে আমিনুল ইসলামের হাত ধরে সেই খামারে 30 লাখ টাকার বিনিয়োগ, মাসের লাভ 3 থেকে 4 লাখ টাকা। শুধু একটি খামার নয়, পুরো গ্রাম জুড়ে গড়ে উঠেছে এমন অসংখ্য হ্যাচারি। 1990 সাল থেকে মাত্র 12,000 টাকার মাধ্যমে এখন আমি এই দায়িত্ব নিয়েছি, যেহেতু বাবা বৃদ্ধ হয়ে গেছে, এবং আমার এখানে বর্তমান ইনভেস্ট আছে 20 থেকে 30 লক্ষ টাকা। আমার এখানে কাজ করতেছে 10 থেকে 15 জন কর্মচারী, এবং এখান থেকে প্রতি মাসে আমরা লক্ষ লক্ষ বাচ্চা আমরা ফুটাচ্ছি এবং সারা বাংলাদেশ আমরা সেল করতেছি। সনাতনী 200 হারিকেন পদ্ধতিতে 27 থেকে 28 দিনে ডিম থেকে ফোটানো হচ্ছে হাঁসের বাচ্চা। কম রোগ, বেশি উৎপাদন, এ কারণে দেশ জুড়ে বাড়ছে এর চাহিদা। প্রতিদিন হাজার হাজার বাচ্চা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমরা ডিমটা আনার পরে আমরা রোদে শুকাই, একটু শুকানোর পরে হালকা একটু তাপ তুলি, তাপ তোলার পরে এটা 1 ঘন্টা পরে আমরা চুঙ্গা টানি না, এটা আমরা হারিকেন পদ্ধতি দিয়া এটা আমরা ব্যবহার করে মনে করেন এটা তাপ তুলি, তাপ তোলার পরে 16 দিনের পরে তখন আমরা এই যে বেডে তোলার পরে 29 দিনের মাথায় যখন বাচ্চাটা বাড়ে, মনে করেন 90 থেকে 1 লাখ বাচ্চা বাড়ে, তখন বাড়ানোর পরে তখন আমাদের কোম্পানির মালিকে বিভিন্ন জায়গা সেল দেয়। এতে শুধু কর্মসংস্থানই নয়, গ্রামের অর্থনীতিতে এসেছে বড় পরিবর্তন। বছরে প্রায় 3 কোটি হাঁসের বাচ্চা উৎপাদন হয়ে বিক্রি হচ্ছে প্রায় 120 কোটি টাকায়। অনেকেই এখন ডিম সরবরাহ ও খামার পরিচালনায় যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। আমরা তুষ এবং হারিকেন পদ্ধতিতে এখানে বাচ্চা উৎপাদন করি। আমরা এগুলো রোদ্রে শুকাই, প্রথমে শুকানোর পরে এগুলো চুঙ্গায় রাখি, 6-7 দিন রাখার পরে আমরা এইভাবে বেটে বিছায়া রাখি। এগুলো বেটে এরকম 20-22 দিন থাকার পরে এখান থেকে বাচ্চা আস্তে আস্তে বার হয়। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সহায়তা পেলে এই মডেল হতে পারে দেশের অন্যান্য হাওর অঞ্চলের জন্য টেকসই অর্থনৈতিক সমাধান। পত্র হাঁসের বাচ্চা উৎপাদনের সাথে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পাশাপাশি জেলা প্রাণী সম্পদ সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরো যাতে উৎপাদন বৃদ্ধি পায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।